মরার আগে মইরা দেখো না কি আছে এই দুনিয়াতে। এক লোক তার বাড়িতে একটি ময়না পাখি পালতো। একদিন সকালবেলা যখন লোকটি শিকারের উদ্দেশ্যে বের হলো, তখন ময়না পাখি তাকে জিজ্ঞেস করতেছে, মালিক আপনি কোথায় যাবেন? মালিকটি তাকে উত্তরে বলল, পাখি শিকার করতে যাব। তখন পাখিটি তাকে বলল, আমার ভাই ব্রাদার সঙ্গে দেখা হলে আমার পক্ষ থেকে একটি সালাম দিয়েন। লোকটি জঙ্গলে গিয়ে তার ভাই ব্রাদারের কাছে গিয়ে তার পক্ষ থেকে একটি সালাম দিল। সালাম দিয়ে বলল, তোমাদের মতো একটি পাখি আমার বাড়িতেও আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল পাখিগুলো মরে গাছ থেকে নিচে পড়ে গেল। লোকটির মন প্রচন্ড খারাপ হয়ে গেল যে ওর সালামে এমন কি বিষ আছে যে সকল পাখি তার সালামে মারা গেল। লোকটি মন খারাপ করে তার বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে সঙ্গে সঙ্গে ময়না পাখিটি বলল, মালিক এত সহজে আপনি বাড়ি চলে আসলেন কেন? আজকে তো আপনার হাতে কোনো শিকার দেখি না। লোকটি হতাশ হয়ে বলল, তুই আর কোনো কথাই বলিস না। ময়না পাখিটি বলল, কেন কথা বলবো না? লোকটি পাখিটিকে বলল, তোর সালামে এমন কি বিষ আছে যে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সকল পাখি মারা গেল? সালাম দিতে দেরি আছে, একটি পাখিও গাছ থেকে মরে পড়তে দেরি হয় নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে শিকারীর পাখিটাও মারা গেল। খাঁচার দরজা খুলে শিকারী তার পাখিটি নিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে যখন হতাশ হয়ে পাখিটিকে রেখে শিকারী চলে যেতে লাগলো, পাখিটি উড়াল দিয়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। শিকারী তখন বলল, এটা কি করলি? তুই তো মারা গিয়েছিলি। পাখিটি উত্তরে বলল, আমার ভাই ব্রাদার আমাকে খবর দিয়েছে, আমাদের মতো যদি মুক্ত খোলা স্বাধীনভাবে ঘুরতে চাস তাহলে মরার আগে একবার মরার ভাব করে দেখ। তুইও আমাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে উঠতে পারবি, এ ডাল থেকে ও ডালে যেতে পারবি, মুক্ত আকাশে ঘুরতে পারবি। তারা সমস্ত পাখিগুলো মারা ছিল না, এটা ছিল তাদের পক্ষ থেকে আমার জন্য একটি চিঠি।